বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের একটা লেবু দেখাচ্ছি। এটা একটা পাতি লেবু। এই ভ্যারাইটিটার নাম হচ্ছে সিডলেস পাতি। গাছের ফলন খুবই বলা যায়, আমার কাছে যতগুলো ভ্যারাইটি আছে সব থেকে ফলন বেশি এটারই, এবং এর সাইজটাও খুবই ভালো, এবং গাছের ফলন সারা বছরই। আমি আপনাদের আরও গাছটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। শুধু ফলের সাইজটা দেখেন, আপনার মৌসুমী লেবু সাইজ হেরে যাবে। তারই একটা আপনাদের একটা মজার বিষয় দেখাই। এখানে কেউ একজন, আমার এটা বাগানে লাগানো, তো কেউ একজন ভুল করে একটা লেবু পেড়েছে, পেড়ে মৌসুমী মনে করে দেখেন কামড় মেরেছে। কামড় মেরে এটা তো খাওয়া সম্ভব না, টক লেবু ফেলে দিয়ে গেছে, এই ছিঁড়িছিল। আপনাদের সাইজ দেখেন, প্রত্যেকটা লেবু একই রকমই সাইজ খুবই। তবে হ্যাঁ, সিডলেস নামে পরিচিত ঠিকই, কিন্তু এর কিন্তু বর্ষাকালে ভিতরে সিড আসে, শুধু শীতের সময় আসে না। এবার আমি আপনাদের গাছটা ঘুরে দেখাই, গাছে ফলন কেমন হয়। এই যে আমি গাছটা দূরের থেকে দেখাই। এবারে দেখেন গাছে নতুন ফুল আসছে, এই আসছে, এই আসছে। এখানে দেখেন এই ফুল আছে, আবার দেখেন এই ফুল ফুটে গেছে, এই ফলের গুটি এসেছে। এবার দেখেন ফলের ছোট গুটি, তারপরের গুটি, তারপরের সাইজ দেখেন, তারপরের সাইজ দেখেন, একই জায়গায় অনেকগুলো দেখাই। এবার দেখেন এখানে নিচেই সব ঝুলে আছে, আপনার সাইজ বুঝে দেখেন কেমন। তবে ছাদে টবে লাগানোর জন্য আমার মতে সিডলেসই বেটার। এবার আপনাদেরকে আমি চেনাবো কিভাবে সিডলেস চেনা যায়। একটা পাতা আপনাদেরকে ধরিয়ে দেখাই। এটা হচ্ছে সিডলেস পাতা। এর দেখেন এই গায়ে একটা একটা দাগ 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 মতো যা আছে দেখেন, এইটাই একমাত্র চেনার উপায়। এবং পাতাটা বেশিরভাগ ক্ষেত্রে ছোট অবস্থা এরকম গোল হয়, এবং ধারে এরকম খাঁজ কাটা থাকে। এবং আমি আপনাদের অন্য লেবুও কম্বাইন করে দেখাচ্ছি, ওটাও কেমন। এই দেখেন, এর একটা ভ্যারাইটি দেখাই। এটা হচ্ছে মাদ্রাজি পাতি। এই লেবুটার আপনার পাতাটা খেয়াল করে দেখেন, এখানে একটু ভালো, এই দেখেন এর পাতায় দেখেন, এর ধারে কিন্তু ওরকম যে ধারালো খাঁজ ছিল সেটা নেই, অল্প ঢেউ খেলানো। এটা হচ্ছে মাদ্রাজি পাতি। এই দেখেন, এটা আমারই একটা গন্ধরাজ। এটাও ফলন, কিন্তু গাছটা খুবই বড় হয়। এটাও আপনাদেরকে চেনাই। এটারও পাতা কিছুটা গন্ধরাজের মতো, এই আপনার সিডলেসের মতোই। এরও পাতায় খাঁচ আছে, কিন্তু এই পাতাটা লম্বা, আর সিডলেসের পাতা হবে গোল। কিন্তু আমার মতে ছাদে লাগানোর পক্ষে সিডলেসটাই বেটার, অথবা কলকাতা পাতিও লাগাতে পারেন। আপনার পাকিস্তানি একটা পাতি এসছে, ওটাও খুব ফলনশীল, ওটাও লাগাতে পারেন। এই দেখেন বন্ধুরা, আরেকটা ভ্যারাইটি দেখাই। এটা হচ্ছে হাইব্রিড পাতি। এটা দেখেন পাতা গোলাকৃতি, এবং গাছটা আমার এই যে এখন দেখেন, এই গাছে একটা ফুলও নেই, ফলও নেই। এটা হচ্ছে মাদ্রাজি। আগেরটা দেখালাম কিন্তু মাদ্রাজি পাতি, এটা মাদ্রাজি। এটা বছরে ওয়ান টাইমই হয়, কিন্তু ব্যাপক ফলন ওয়ান টাইমই। যেটা বর্ষাকালে হয়, তখন কিন্তু লেবুর কোনো মার্কেট থাকে না, এবং মার্কেটে অ্যাভেলেবেল থাকে। এবার বন্ধুরা যে গাছটা দেখাচ্ছি, এইটা হচ্ছে লেবু জগতের সব থেকে সুস্বাদু লেবু। এই হচ্ছে অরিজিনাল কাগজি লেবু, যেটা লম্বা এবং সুগন্ধি। এটা এখন বিলুপ্তর পথে। এই দেখেন এর পাতাটা কিন্তু খেয়াল করে দেখেন, এর পাতাটা একদম গোলাকৃতি। এই গাছেও এখন ফল নেই। এটা কিন্তু আমার কাছে লেবুর মধ্যে সব থেকে সুস্বাদু লেবু। এই যে এটা, এই গাছটা, এটা হচ্ছে দিশি পাতি লেবু, যেটা আমাদের পূর্বপুরুষ থেকে চলে আসছে। আচ্ছা বন্ধুরা, এরপরে এবার একটা দেখাই। এটাও একটা পাতি লেবু, এটা ভ্যারিগেটেড পাতি। এটা তো চেনার কোনো অসুবিধা নেই। পাতাটা হলুদ এবং সাদা সবুজ আকৃতি, এটা এক নজরে আপনারা দেখতে পাবেন। কিন্তু এই গাছটায় ফুল আসছে প্রচুর, কিন্তু ফলের ধরন খুবই কম। ঠিক আছে, তবে ছাদে সৌন্দর্যের জন্য লাগানো ঠিক আছে, কিন্তু ফলে কিন্তু আপনার তৃপ্তি পাবেন না। দেখেন চারিদিকেই সব নতুন মুকুল আসছে। তবে বন্ধুরা, আমার মতে সব থেকে আমি ফলনশীল পেয়েছি সিডলেসটাই, যা একটা গাছে একটা ফ্যামিলির পক্ষেই যথেষ্ট।
এটা সারা বছর এবং গাছে কখনো বিরাম নেই। আর লেবু গাছের পরিচর্যা করতে গেলে স্বাভাবিক পরিচর্যা, মাটিও তৈরি করা কিছু লাগে না, প্লেন বেলে দোআঁশ মাটি হলে হয়ে যায়। এবারে আপনার ছাদ বাগানে গাছটা চেষ্টা করবেন বনসাই মতো করতে, তাহলে গাছের ফলনটা অনেক বেশি পাবেন। এই দেখেন, একটু দেখাই আপনাদের, এই জায়গাটা খেয়াল করে দেখেন। এই দেখেন শুধু লেবু, কত ধরনের লেবু আছে, ছোট বড়, আপনি যেখানে মোবাইলটা যেদিকে ঘোরাবো দেখেন লেবু আছে। আপনার উপর নিচে দেখেন, নিচের দিকে নামছি, আস্তে দেখেন সাইডে নামছি, এই সাইডে নামছি, ঠিক আছে। এই দেখেন আমার হাতটা হচ্ছে 10 ইঞ্চি, 10 ইঞ্চির হাত আমার হাতে দেখেন ধরছে না, শুধু লেবুর সাইজটা দেখেন, এগুলো সাইজ আপনার মৌসম্বি সাইজ হেরে যাবে, এত সাইজ। আর গাছের আমি গোড়াটাও দেখাই, এই হচ্ছে গোড়া, গাছের বয়স আমার 2 বছর। ঠিক আছে বন্ধুরা, আমাদের সঙ্গে থাকেন নতুন নতুন ভিডিও দেখতে। সবাই ভালো থাকবেন, এই পর্যন্ত রাখছি, ঠিক আছে।